আজকাল তুমি তো সারাদিন কথা না বলেই থাকতে পারো, তাই না? তুমি তো বলো, আমি তো শুনি। তুমি না কেমন একটা হয়ে গেছো, মাঝে মাঝে না নিজেকে আউটসাইডার মনে হয়। আচ্ছা, তোমার মুখে কি একটু হাসি নেই? হাসি তো আমি, তুমিই দেখতে পাও না। তাছাড়া দায়িত্ব পালনে আমি কি কোনো খামতি রেখেছি বলো? শুধুই কি দায়িত্ব? এটাই কি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক? তুমি কিছুতেই নিজের ভুলটা স্বীকার করবে না, তাই না? ঠিক আছে, সব ভুল আমার। এবার শান্তি তো? দেখো মিতা, একটা কথা পরিষ্কার ভাবে বলছি, আমার না এভাবে আর ভালো লাগছে না। আমার লাইফটা না একটা সরল রেখায় চলছে, কোনো চাপ নেই, কিচ্ছু নেই। কি চাইছো বলো? আমাকে সরে যেতে বলছো? তুমি কি অন্য কাউকে নিয়ে ঘর করবে? সকালবেলা এইসব প্যান প্যানানি গুলো শুনতে কার ভালো লাগে? ননসেন্স। তুই সবসময় তোর বৌদির হয়ে কথা বলিস কেন? আমি কি কিছুই করি না তোর বৌদির জন্য? অনেক কিছুই করিস, কিন্তু ফিল করিস না। কি ফিল করতে হবে বল? দাদা, এটা ভেবে দেখেছিস? তোদের একমাত্র ছেলে, তাকেও তো তুই বোর্ডিং এ দিয়েছিস। বৌদি কত একা। দেখ, বাপাকে বোর্ডিং এ দেওয়ার সিদ্ধান্তটা কি আমার একার ছিল? তোরা সবে তুই আমাকেই দায়ী করছিস। দায়ী করছি না দাদা, বোঝানোর চেষ্টা করছি। বৌদির তোকে খুব প্রয়োজন, একটু সময় চাই তোর কাছে। দেখ, আমি আমার কাছে কিন্তু খুব ক্লিয়ার, একজন হাজব্যান্ড হিসেবে আমি আমার দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করছি। কি রে দাদা, তুই তো বলিস শুধু দায়িত্ব পালন করাটাই সব নয়, একটু মিষ্টি কথা বলা, সুখ দুঃখের খোঁজ নেওয়া। এই দাদা, অফিস থেকে ফিরে এসে বৌদিকে তো জড়িয়েও ধরতে পারিস। হ্যাঁ, এখন এটাই বাকি আছে, তোর কাছে লেকচার শুনতে হবে আমার। উফ দাদা, ব্যাপারটা সেটা নয়। কাল সন্ধ্যেবেলায় তুই তো ক্লাবে চলে গেলি, বৌদিকে একা হসপিটাল যেতে হয়েছিল। হসপিটাল? হসপিটাল কেন? এই তো, কিছু জানিসই না। বৌদির থাইরয়েড ধরা পড়েছে, দেখিস না কেমন একটুতেই হাঁপিয়ে পড়ে। ও মাই গড! কই, আমাকে তো কিছু বলেনি। এদিকে তোর যে চোখের পাওয়ারটা বেড়েছে, চশমাটা পাল্টাতে হবে, সেটা তুই না বললেও বৌদির ঠিক খেয়াল আছে। আসলে অফিসে আমার এত চাপ না, যে কি বলবো। কিছু মনে করিস না দাদা, তোর একটু পরিবর্তন তোদের এই সম্পর্কটাকে না অনেক সুন্দর করে দিতে পারে। আমি কত যে ভুল করেছি। মিতা, তুমি কি ঝগড়া করতে এসেছো? না মিতা, আমি বুঝতে এসেছি, আমি শুনতে এসেছি তোমার না বলা কথাগুলো। তুমি তো কখনো জানতে চাওনি। আমি তো দেখেছি তুমি চুপ করে থাকো, বুঝিনি আমি সেই চুপের মধ্যে কতটা ভয়, ভালোবাসা, কষ্ট ছিল। তুমি তো জানো আমি চাপা স্বভাবে, তাই তো চুপ করে থাকি। সরি। আমাকে ক্ষমা করতে পারবে মিতা? আমাকে আমাকে আরেকবার সুযোগ দেবে মিতা, প্লিজ? প্লিজ এভাবে বলো না। ভুলে ফেলেছি আমি কত যে ভুল করেছি। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে, প্লিজ তুমি এভাবে বলো না।